जय हिंद बंधुरा आज के আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী কম্পিউটারের ক্লাস অর্থাৎ আজকের এটি আমাদের অধ্যায় হচ্ছে নেটওয়ার্ক নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এটি আমাদের ক্লাস নম্বর 4। অলরেডি এই চ্যানেলে আমাদের আরও 3টি ক্লাস করানো হয়ে গিয়েছে, তোমরা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই সেই ভিডিওটিকে দেখে নিও। তো আজকের এই ক্লাসে আমরা কম্পিউটারের যে অধ্যায়টি আলোচনা করব সেটি হচ্ছে নেটওয়ার্ক। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেনগুলি এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এই ক্লাসটি আমাদের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তোমরা যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কোয়েশ্চেন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি, 1 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 1 বলা হচ্ছে যে WAN হার্ডওয়্যার এ কি থাকে। 1 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে স্ক্রিনে, ওয়ান হার্ডওয়্যারে কি কি থাকে। অপশানে দেওয়া আছে মাল্টিপ্লেক্স ও রাউটার, ইডিএফ, ব্রিজার ও মডেম, রিমুভেল ডিস্ক। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS মেন্স 2019 সালে আসা কোয়েশ্চেন। তো 1 নম্বর কোয়েশ্চেনের আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মাল্টিপ্লেক্সার ও রাউটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। কোয়েশ্চেন নাম্বার 1 এর জন্য সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার এ। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2। 2 নম্বর আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে HTTP এর পুরো কথাটি কি। এই কোয়েশ্চেনটি আমাদের WBCS মেন্স 2014 সালে আসা কোয়েশ্চেন। অর্থাৎ মেনলি এই ভিডিওতে আমরা কম্পিউটারের নেটওয়ার্ক এই চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি। শুধুমাত্র WBCS নয়, WBCS এর সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে CGL, CHSL, MTS ইত্যাদি পরীক্ষায় যে সমস্ত কোয়েশ্চেনগুলি বহুবার এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো HTTP এর সম্পূর্ণ নাম হয়ে যাবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে অপশন নাম্বার ডি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার ডি, HTTP এর সম্পূর্ণ নাম হয়ে যাবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে ইন্টারনেটের ভিত্তি হলো ড্যাশ নেটওয়ার্ক। ইন্টারনেটের ভিত্তি হলো ড্যাশ নেটওয়ার্ক। এই কোয়েশ্চেনটি আমাদের CHSL 2018 সালে আসা কোয়েশ্চেন। অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেনই আমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই 3 নম্বর কোয়েশ্চেনের অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 4। 4 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ছোট সিঙ্গেল সাইটের নেটওয়ার্ক। নিম্নলিখিতদের মধ্যে কোনটি একটি ছোট সিঙ্গেল সাইট নেটওয়ার্ক। এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে LAN, DSL, RAM, USB। এই কোয়েশ্চেনটি আমাদের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া 2011 সালে আসা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 4 এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের LAN। LAN হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লেনের ফুল ফর্ম হয়ে যাবে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5। 5 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কোনো একটি নির্দিষ্ট নেটওয়ার্কের সবথেকে গুরুত্বপূর্ণ কম্পিউটার কোনটি। কোনো একটি নির্দিষ্ট নেটওয়ার্কের সবথেকে গুরুত্বপূর্ণ কম্পিউটার কোনটি। এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে ডেস্কটপ, নেটওয়ার্ক স্টেশন, নেটওয়ার্ক সার্ভার, আর অপশন ডিতে দেওয়া আছে ক্লায়েন্ট। এই কোয়েশ্চেনটি আমাদের ইউনিয়ন ব্যাংক 2011 এসে আসা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 5 এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, অর্থাৎ নেটওয়ার্ক সার্ভার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। নেটওয়ার্ক সার্ভার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে WLL। 6 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে WLL এর পুরো কথাটি হলো। তো এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হয়ে যাবে ওয়্যারলেস ইন লোকাল লুপ হয়ে যাবে এটা সঠিক আনসার। অপশন নাম্বার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এই কোয়েশ্চেনটিও আমাদের CGL 2007 সালে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে আমাদের সাধারণত প্যারালাল পোর্টকে ব্যবহার করে, সিপিওতে আসা কোয়েশ্চেন এটি 2011 সালে। সাধারণত প্যারালাল পোর্টকে ব্যবহার করে প্রিন্টার, মনিটর, মাউস, এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের জন্য অপশন নাম্বার এ,
প্রিন্টার। অপশন নাম্বার এ প্রিন্টার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 8 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে LAN এর সম্পূর্ণ কথাটি কি? একটু আগে এটা ডিসকাশন করলাম। ল্যান এর সম্পূর্ণ নাম হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাহলে এটা আমাদের 4টা অপশনের মধ্যে কোন অপশন আছে? অপশন বিতে আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 9 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে নেটওয়ার্কের ক্ষেত্রে যে ছোট ছোট বার্তাগুলো এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় তাকে কি বলা হয়? নেটওয়ার্কের ক্ষেত্রে যে ছোট ছোট বার্তাগুলো এক স্টেশন থেকে অপর স্টেশনে যায় তাকে কি বলা হয়? অপশন দেওয়া রয়েছে টোকেন, বাইট, অপশন সিতে দেওয়া আছে ওয়ার্ড, আর অপশন ডিতে দেওয়া আছে রিং। এই কোয়েশ্চেনটিও আমাদের CGL 2016 সালে আসা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন নাম্বার 9 এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, টোকেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। টোকেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 10। 10 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য যে টেকনোলজি ব্যবহৃত হয় তা হলো। ওয়্যারলেস নেটওয়ার্কের জন্য যে টেকনোলজি ব্যবহৃত হয় তা হলো। এই 4টা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্লুটুথ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার বি, ব্লুটুথ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই কোয়েশ্চেনটি আমাদের CGL 2013 সালে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 11। 11 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক কি? তো এই কম্পিউটার নেটওয়ার্ক কি, এই ক্ষেত্রে যেটা অপশন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি একটি কম্পিউটার। অপশন বিতে দেওয়া আছে একাধিক কম্পিউটারের সমষ্টি যা পরস্পর সংযুক্ত। অপশন সিতে দেওয়া আছে একটি সফটওয়্যার। অপশন ডিতে দেওয়া আছে একটি হার্ডওয়্যার। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, একাধিক কম্পিউটারের সমষ্টি যা পরস্পর সংযুক্ত। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 12। 12 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে আমাদের নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য কি? গেম খেলা, তথ্য ও সম্পদ আদান প্রদান। অপশন সিতে দেওয়া আছে ছবি আঁকা, অপশন ডিতে আছে গান শোনা। তো এই প্রশ্নের সঠিক আনসার আমরা সকলেই জানি অপশন নাম্বার বি, তথ্য ও সম্পদ আদান প্রদান করা। এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 13। 13 নম্বর কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে কোন নেটওয়ার্ক সবচেয়ে ছোট এলাকা জুড়ে বিস্তৃত? কোন নেটওয়ার্ক সবচেয়ে ছোট এলাকা জুড়ে বিস্তৃত? এই ক্ষেত্রে আমাদের অপশন দেওয়া আছে WAN, অপশন বিতে দেওয়া আছে MAN, অপশন সিতে দেওয়া আছে LAN, অপশন ডিতে দেওয়া আছে PAN। তো এই ক্ষেত্রে এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি, PAN। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে WAN এর একটি উদাহরণ কোনটি? স্কুল নেটওয়ার্ক, অফিস নেটওয়ার্ক, ইন্টারনেট, ব্লুটুথ। তো এই 4টা অপশনের ক্ষেত্রে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ইন্টারনেট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। আগেরটাতে ছিল আমাদের কোনটি সবচেয়ে ছোট নেটওয়ার্ক, এখানে ছোট এলাকার কথা বলা হয়েছে, ছোট এলাকা জুড়ে, তাহলে এটার আনসার আমাদের হয়ে যাচ্ছে পেন। এটা মেনলি ফ্যামিলি ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ল্যান এগুলো হয়ে যাবে অফিস, আদালত, স্কুল, এই সমস্ত জায়গাগুলোতে আমরা LAN বা লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করে থাকি। আর WAN এটার এক্সাম্পল হয়ে যাবে আমাদের ইন্টারনেট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15। 15 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে IP অ্যাড্রেস কত বিটের হয়? এই কোয়েশ্চেনে আমাদের CGL এ আসা কোয়েশ্চেন। তো এই ক্ষেত্রে আমরা অপশন দেখতে পাচ্ছি 16 বিট, 32 বিট, আর অপশন সিতে আছে 64, আর অপশন ডিতে আছে 128। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 16। 16 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা হয়েছে নিচের কোনটি একটি প্রোটোকল? নিচের কোনটি একটি প্রোটোকল? 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17। 17 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে TCP/IP কি? একটি সফটওয়্যার, একটি হার্ডওয়্যার, একটি নেটওয়ার্ক প্রোটোকল, আর অপশন ডিতে দেওয়া আছে একটি ব্রাউজার।
তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি একটি নেটওয়ার্ক প্রোটোকল। তাহলে টিসিপি বা আইপি একটি হয়ে যাবে আমাদের একটি নেটওয়ার্ক প্রোটোকল। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18, 18 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে মডেম এর কাজ কি। মডেম এর কাজ কি? অপশন দেওয়া আছে এক্ষেত্রে ডেটা সংরক্ষণ, ডেটা প্রিন্ট করা, ডিজিটাল ও অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা, ডেটা প্রসেস করা। তো এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ডিজিটাল ও অ্যানালগ সিগন্যাল রূপান্তর করা, এটি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ মডেমের কাজ কি, এটার আনসার হয়ে যাবে ডিজিটাল ও অ্যানালগ সিগন্যাল রূপান্তর করা। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে ইন্টারনেট কোন ধরনের নেটওয়ার্ক। ইন্টারনেট কোন ধরনের নেটওয়ার্ক, এই কোয়েশ্চেনটি আমাদের সিজিএলে আসা কোয়েশ্চেন। এই ক্ষেত্রে অপশন চারটি দেওয়া আছে ল্যান, MAN, WAN, PAN। তো এই চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার, WAN। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে LAN সাধারণত কোন এলাকায় ব্যবহৃত হয়। একটি দেশ, একটি শহর, একটি বিল্ডিং বা অফিসে, আর অপশন ডিতে দেওয়া আছে পুরো বিশ্বে। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি। একটু আগে এটা বলেছিলাম যে LAN এটা মেনলি অফিস বা স্কুল এই সমস্ত জায়গাগুলোতে আমরা ইউজ করে থাকি। তাহলে এটার সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, একটি বিল্ডিং বা অফিসে এটিকে ইউজ করা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন 621 দেওয়া আছে HTTP প্রোটোকলটি ব্যবহৃত হয় ফাইল ট্রান্সফারের জন্য, ইমেল পাঠানোর জন্য, ওয়েব পেজ দেখার জন্য, চ্যাট করার জন্য। CHSL এ আসা কোয়েশ্চেন। তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ওয়েব পেজ দেখার জন্য। অপশন নাম্বার সি, ওয়েব পেজ দেখার জন্য এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে ওয়েব পেজ দেখার জন্য আমাদের HTTP এই প্রোটোকলটিকে ইউজ করে থাকি। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 22, 22 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে কোন ডিভাইস দুটি ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে। কোন ডিভাইস দুটি ভিন্ন নেটওয়ার্ককে সংযুক্ত করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে চারটা অপশন দেওয়া আছে সেই চারটা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন সি, রোটার হয়ে যাবে সঠিক আনসার। অপশন নাম্বার সি, রোটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন সি, রোটার হয়ে যাবে সঠিক আনসার। এই কোয়েশ্চেনটি আমাদের সিজিএলে আসা কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্নতে আমাদের বলা হয়েছে মডেম শব্দটির পূর্ণরূপ কি। মডেম শব্দটির পূর্ণরূপ কি। তাহলে মডেম শব্দটির পূর্ণরূপ কি, এই ক্ষেত্রে আমাদের অপশন বি মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর, এটা হয়ে যাবে সঠিক আনসার। মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর এটা হয়ে যাবে আমাদের মডেমের সম্পূর্ণ নাম। এই কোয়েশ্চেনটি আমাদের MTS-এ আসা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি আমাদের MTS-এ আসা কোয়েশ্চেন 2002 সালে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 24, 24 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি। এই চারটা অপশনের মধ্যে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ব্লুটুথ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। অপশন নাম্বার সি, ব্লুটুথ হয়ে যাবে সঠিক আনসার। এই কোয়েশ্চেনটিও আমাদের সিজিএলে আসা কোয়েশ্চেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 25-এ বলা হয়েছে ইমেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে। ইমেল পাঠানোর জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে। এই ক্ষেত্রে অপশন দেওয়া আছে FTP, SMTP, HTTP, TCP। তো এই চারটা অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, SMTP। SMTP হয়ে যাবে এই প্রশ্নের সঠিক আনসার। SMTP এই প্রশ্নের সঠিক আনসার। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে SMTP এর ফুল ফর্ম কি। অবশ্যই এই প্রশ্নের আনসার কমেন্ট করে জানাবে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 26, 26 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে নিচের কোনটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের উদাহরণ। নিচের কোনটি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের উদাহরণ। এই চারটা অপশনের মধ্যে কোনটা সঠিক আনসার হবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটি আজকে তোমাদের হোমওয়ার্ক কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি আমাদের SSC CHSL কোয়েশ্চেন আসা কোয়েশ্চেন। তো এই 26 নম্বর কোয়েশ্চেনটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তার সঙ্গে সঙ্গে আরও একটি হোমওয়ার্ক দিয়েছি, সেটা হয়ে যাবে SMTP এর সম্পূর্ণ নাম কি। SMTP এর পুরো নাম কি এটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তাহলে তোমাদের আজকে দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছে, অবশ্যই এই দুটো হোমওয়ার্কের আনসার তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওতে এতটাই। তোমাদের সকলকে ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।